কোটা আন্দোলনের পক্ষে বাংলাদেশের বেশিরভাগ মানুষ ছিল, সেটা আপনারা প্রত্যেকে জানেন। কিন্তু কয়েকটি দল কোটা আন্দোলনে ছিল না। এক নাম্বার হলো আমাদের দেশে নামদারি আহলে হাদিস। এই আহলে হাদিসদের বড় বড় হুজুরের মধ্যে কোন হুজুরকে আপনারা দেখছেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে দেখছেন? মুজাফফর বিন মহসিনকে দেখছেন? মতিউর রহমান মাদানিকে দেখছেন? কাউকে দেখছেন? ব্রাদার রাহুলকে দেখছেন? কাউকে আপনারা দেখেন না। তারা শুধু ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে, আমাদের মধ্যে দ্বন্দ্ব বাজায় দেয়। তারা বলে রফউল ইয়াদাইন করতে হবে, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে সুপারিশ করার কোনো ক্ষমতা রাখে না। তারা শুধু এইসব ফতুয়া নিয়ে ব্যস্ত থাকে। দেশ যে দিকে চলে যাক, তারা কোনায় কানায় বসে শুধু তাদের ফতুয়া হলো এটা। ভাই ও দোস্ত বুজুর্গ, একটা কথা খেয়াল রাখবেন, আজ থেকে 5-10 বছর আগেও আমি বলছি যে আহলে হাদিস হলো বর্তমান জমানায় সবচাইতে জঘন্যতম ফিতনা, সবচাইতে জঘন্যতম ফিতনা। এই যে সকল ওলামায়ে কেরাম, বেশিরভাগ ওলামায়ে কেরাম একমত যে বাংলাদেশের পেশিবাদী সরকার শেখ হাসিনা, পেশিবাদী সরকার, উনি হলেন সবচাইতে জঘন্যতম খারাপ একজন স্বৈরাচার শাসক। ওনাকে হটানোর জন্য, এই বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য সকল ওলামায়ে কেরাম একমত ছিলেন, কিন্তু আহলে হাদিস নামদারি গয়রে মুকাল্লিদ ব্যতীত। 2 নাম্বার হলো হিজবুত তাওহীদ। 3 নাম্বার হলো এটাকে কি বলে, সুন্নি আলারা নিজেরে সুন্নি দাবি করে, কিন্তু তারা কি, তাদেরকে কি দেখছেন? দেখেন নাই। এই জন্য ভাইয়া দোস্ত বুজুর্গ, এদের থেকে সাবধান। কত শত শত কওমি আলেম বলেন, সরকারি আলেম বলেন, ছাত্ররা, কতগুলা মানুষ শহীদ হয়ে গেছে। তাদের একটা লোক শহীদ হয়েছে, প্রমাণ দেখাইতে পারবেন? কেউ এই পর্যন্ত প্রমাণ দেখাইতে পারবো? আহলে হাদিসের একটা লোক শহীদ হয়েছে, হিজবুত তাওহীদের একটা লোক শহীদ হয়েছে, আহলে কোরআনের একটা লোক শহীদ হয়েছে, তারপরে নামদারি সুন্নিদের একটা লোক শহীদ হয়েছে। দেখছেন? কেউ প্রমাণ দেখাইতে পারবো? কেউ প্রমাণ দেখাইতে পারবে না। এজন্য ভাই ও দোস্ত বুজুর্গ, এদের থেকে সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।